আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিটা রমজান মাসে রমজানকে কেন্দ্র করে যে ব্যক্তি রমজানে রোজা রাখবে, রমজানের রোজাকে কেন্দ্র করে ওই ব্যক্তির জন্য জান্নাতকে সুসজ্জিত করা হয়। সুবহানাল্লাহ। যে রমজানে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, তার তাকওয়া যদি পরিষ্কার পরিচ্ছন্নতা হয়, তার তাকওয়া যদি আল্লাহর জন্য হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? তার জন্য জান্নাতকে এমনভাবে সৌন্দর্য করে দিবেন যেটা মনে হয় যেন তার জন্য জান্নাতটা সুন্দর করা হচ্ছে, আর কারোর জন্য করা হয় নাই। যে ব্যক্তি সিয়াম সাধনার মাস পেয়েও গুনাহ ক্ষমা করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্য লাআনত। নাউজুবিল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সিয়াম সাধনার মধ্যে দিয়ে আমাদের জীবনের সমস্ত গুণটুকুন ক্ষমা করে দেওয়ার জন্য আমিন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব, সে বিষয়ের নাম হলো দান সদকা। দান এবং সদকা। আমরা অনেক সময় দান সদকা করি, কিন্তু কিছু দান করলে আমরা জান্নাতে যাব, আবার দান করলে জাহান্নামও যাব। দান করলে সব পাবো, ঠিক আছে, দান করলে আবার গুনাহও হবে। এখন আমরা শুধু সবের ওয়াজ করি, কিন্তু দান করলে যে গুনাহ হয় এমনি আমরা ওয়াজ এখন আর করি না। দান করলে যেরকম ফজিলত আছে সবের, দান করলে আবার গুনাহরও ক্ষতি আছে। এই জন্য আমরা আজকে যে বিষয় আলোচনা করব সেই বিষয়ের নাম হলো সদকা, দান, সদকা, যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মূল ভিত্তি দিয়েছেন 5টি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা যদিও এটাকে যাকাতকে 5 নম্বরে আনছি, কিন্তু ইসলামের পরিভাষায় যাকাতকে 3 নম্বরে বলা হয়েছে। কয় নম্বরে? ইমানের পরে হলো নামাজ, নামাজের পরে হলো যাকাত। কারণ যাকাত ফরজ হলে আপনাকে যাকাত দিতে হবে, আর আপনি যদি যাকাত যদি না দেন তাহলে আপনার সম্পদটা কি হয়ে গেল? অপরিষ্কার হয়ে গেল, অপবিত্র হয়ে গেল। আমাদের মধ্যে অনেকের যাকাত ফরজ হয়ে আছে, আমরা কিন্তু যাকাত দেই না। যাকাত না দেওয়ার কারণে আমাদের সম্পদটা অপবিত্র হয়ে আছে। 3 নম্বরে দিয়েছেন যাকাত, 4 নম্বরে রোজা, 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন হজ দিয়েছেন। এখন আমরা সবাই রমজানে রোজা রাখি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর যখন হজের বেলায় আসে আর যাকাতের বেলায় আসে তখন আমরা আর করি না। কেন করি না? হজের সময় যখন আসে আমরা বলি আমি যদি হজ করি আমার কাছ থেকে 3 লক্ষ 4 লক্ষ টাকা চলে যাবে, আমি যদি যাকাত দিই আমার 1 লক্ষ টাকার থেকে প্রায় 2500-3000 টাকা চলে যাবে, আমার টাকাগুলি কমে যাবে। আমরা এইটা ভাবি, কিন্তু ইসলামের পরিভাষা হলো যে ব্যক্তি যাকাত দিবে না, যে ব্যক্তি দান সদকা করবে না, তার ওই যাকাত ওই টাকা অপবিত্র হয়ে গেল। আমরা কি চাই আমাদের টাকা আমাদের সম্পদগুলি অপবিত্র হোক? আমরা কেউ চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে বলবে, আনিল মুজরিমিন, যে তোমাদেরকে জাহান্নামে কিসে আনছে? জান্নাতবাসীরা বলবে, অপরাধীদেরকে বলবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে জাহান্নামে আনছে? মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে জাহান্নামে আনছে? তোমরা যারা জান্নাতে আছে, যারা জান্নাতের অধিবাসী, তারা জাহান্নামের প্রত্যেকটা লোককে বলবে তোমরা আজ কেন জাহান্নামে? তখন জাহান্নামের লোকেরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মসজিদে যেতাম কিন্তু আমরা প্রকৃত মুসল্লি ছিলাম না। মসজিদে যেতাম আমরা কিন্তু প্রকৃত মুসল্লি ছিলাম না।
উদাহরণটা কি? যেমন আমাদের প্রথম তারাবিতে মাশাআল্লাহ 3 কাতার ছড়াই গেছে, আর যখন এখন আজকে 7 তারাবি, গত রাত্রে পড়ছে কয় তারাবি? 6 তারাবির মধ্যে 1 কাতার হইতে কষ্ট হয়ে গেছে প্রথম দিনের। তাহলে বোঝা গেল আমরা প্রথম দিনের যে তারাবিটা পড়লাম, এইটা পড়লাম মানুষ দেখানো তারাবি। কি দেখানো? মানুষ দেখানো তারাবি। এই জন্য তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম কিন্তু প্রকৃত মুসল্লি ছিলাম না। 1 নম্বর এটা। 2 নম্বরে বলবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা অভাবীদেরকে খাবার দিতাম না। আমাদের সমাজের মধ্যে অনেক অভাব ছিল, অনেক অভাবী লোক ছিল, আমরা তাদের মাঝে খাবারগুলি বিতরণ করতাম না। রমজানে আমি একা একা ইফতার করছি, আমি সব নিয়ে আপেল কমলা যত রকমের শরবত আছে সব নিয়ে আমি কি করলাম? ইফতারি করলাম। আমার পাশের এক গরিব লোক, সে বুট মুড়ি খাইতো, তার জন্য কষ্ট হয়ে যেত, আমি তার কোনো খোঁজ খবর নেই নাই। আল্লাহ কি আমাদেরকে রোজাটা দিয়েছে কি জন্য? কি বুট মুড়ি বেশি খাওয়ার জন্য না কম খাওয়ার জন্য? কম খাওয়ার জন্য আমাদেরকে পরীক্ষা করতেছে আল্লাহ। আর এখন আমরা রমজানে যে পরিমাণ খাই, অন্য মাসে এত পরিমাণ খাই না। রমজান আসলে বাজারের মধ্যে সিন্ডিকেট লাগিয়ে যায়। প্রতিটা পৃথিবীর প্রায় রাষ্ট্রে রমজান আসলে মালের দ্রব্যগুলি প্রায় 50% কমিয়ে দেওয়া হয়। আর আমরা এমন সোনার বাংলাদেশ পাইলাম যে দেশের মধ্যে রমজান আসলে মালের দাম আরো 50% বাড়াই দেওয়া হয়। এটা ঠিক না? এটা সৌদি আরবের মধ্যে যাই দেখেন, রমজানে কত মানুষ খাবার লয়ে বসে থাকে, খাবার নেওয়ার মতো কোনো লোক নাই। আর আমাদের এমন বাংলাদেশ, যে বাংলাদেশের মধ্যে খাবার যখন আসে, দাম যখন বাড়িয়ে যায়, মজুদ করে তারা খাবার দাম আরো বাড়িয়ে দেয়। তাহলে তারা বলবে আমরা তো কি ছিলাম? যে মুসল্লি ছিলাম প্রকৃত না, আবার মুসল্লি হয়েও আমরা মানুষকে খাবার দিতাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আদ্দা যাকাতাম মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু, যে সম্পদের যাকাত প্রদান করে আল্লাহ রাব্বুল আলামিন তার যাকাতটা, তার সম্পদটাকে পরিপূর্ণ করিয়া দেয়। যে ব্যক্তি সম্পদের কি দেয়? যাকাত দেয়, কর দেয়, যাকাত দেয়, তার সম্পদটা কি হয়ে গেল? পবিত্র হয়ে গেল। এখন আপনাকে একটা যদি উদাহরণ দিই, যদি আমার আঙ্গুলের মাথায় যদি ক্যান্সার হয়, এখন আমার এই আঙ্গুলের মাথা যদি কেটে দেওয়া হয়, তাহলে ক্যান্সার কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। এখন দূর হয়ে গেলে আমি ক্যান্সার কি, আমার শরীরে ক্যান্সার আর যাবে না, আমি ক্যান্সার থেকে মুক্ত। আর যদি আমি বলি না, আমার শরীরের একটা অঙ্গ ক্ষত হয়ে যাবে, রোগ আমার শরীরে জ্বালিয়ে যাক, আমার শরীর অপবিত্র হলে হোক, তাহলে আমি যদি ক্যান্সার রাখি, তাহলে আমি দুনিয়াতে বাঁচার সম্ভাবনা বেশি নাই। এই জন্য আল্লাহ নবী বলছেন যারা যাকাত দেয় না, যারা যাকাত দেয় তাদের এই যাকাতটাকে, তার সম্পদটাকে পবিত্র করা হয়। আর যারা যাকাত দেয় না, তাদের সম্পদটা অপবিত্র হয়ে তাদের দেহটাকে নষ্ট করে ফেলবে। নাউজুবিল্লাহ। তাহলে আমাদের উপর, যাদের উপর যাকাত ফরজ, আমরা যেন আমাদের সঠিক নিয়মে যাকাতগুলি দিয়ে দিই। যাকাত যদি না দেন, আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খাবেন। হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কাল কিয়ামতের ময়দানে 3 ব্যক্তিকে জাহান্নামে দিবেন। 1 নম্বর ব্যক্তি দিবেন জালিম শাসক, 2 নম্বরে দিবেন জালিম সম্পদশালী ব্যক্তি। মানুষের সম্পদ ছিল কিন্তু মানুষকে খাবার দিত না, মানুষকে টাকা দিত না, পয়সা দিত না, আল্লাহ রাস্তায় দান করত না। 3 নম্বর হবে যিনি পাপাচারে লিপ্ত ছিলেন, তিনি সব সময় গুনাহ করতেন। এই 3 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জাহান্নামে দিবেন। 1 নম্বর যে জালিম শাসক, মানুষের উপর অত্যাচার নির্যাতন করত, মানুষ মারত ক্ষমতার জন্য। মানুষ হাজার হাজার মানুষ মরুক, তাদের সমস্যা নাই, আমার দরকার আমার গদি। 1 নম্বর। 2 নম্বর সম্পদ ছিল কিন্তু মানুষকে দান করে নাই, যাকাত দেয় নাই। 3 নম্বরে যে ব্যক্তি পাপ করতো, সব সময় পাপ একের পর এক করতে থাকতো। এই 3 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জাহান্নামে দিবেন। সূরা আল ইমরানের
আল্লাহ রাব্বুল আলামিন 180 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে যাকে সম্পদ দান করছেন, সেই সম্পদ দিয়ে যারা কৃপণতা করে, বাখিলামি করে, তা যেন কখনো মনে না করে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদগুলি তার কোনো উপকার আসবে। যাদেরকে সম্পদ দিয়েছে তারা যেন কখনো মনে না করে আমার যে সম্পদ আছে এই সম্পদ আমার উপকার আসবে, কিন্তু কখনো নয়, আপনার এই সম্পদগুলি আপনার উপকারের চাইতেও আরো ক্ষতি বেশি হবে। কি ক্ষতি হবে? বাল হুয়া শাররুল লাহুম, কি ক্ষতি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের সম্পদ তোমাদের জন্য অধিক ক্ষতিকর হবে। কি ক্ষতি হবে? সায়ুতাওয়াকুনা মা বাকিলু বিহি ইয়াউমাল কিয়ামাতি, যারা এই সম্পদের যাকাত দেয় নাই, দান করে নাই, কাল কিয়ামতের ময়দানে এই সম্পদগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের মধ্যে, জাহান্নামের আগুন দিয়া মালা বানায়া আপনার গলার মধ্যে দিয়া দিবি। নাউযুবিল্লাহ। দেখছেন কি বলছে আল্লাহ? আল্লাহ বলছেন সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাতি, যে কাল কিয়ামতের ময়দানে আপনার সম্পদগুলিকে, আপনার যত সম্পদ ছিল এই সমস্ত সম্পদকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে, জাহান্নামের মালা, আগুনের মালা বানাই আপনার গলার মধ্যে দিবি। নাউযুবিল্লাহ। তাহলে যাদের সম্পদ আছে, জায়গা জমি অর্থ সম্পদ আছে, তারাই চিন্তা করেন আমার উপরে জাকাত ফরজ কি ফরজ নয়, তারাই চিন্তা করেন। আর এই সম্পদ কার জন্য করে যান? ছেলে সন্তান, আপনি যখন মরে যাবেন আপনার ছেলে 5 জন হলে 5 জন বলবে আমাকে রাস্তার লগে জমি দাও, 5 জন বলবে সম্পদ নিয়ে, আরো ভাইরা বোনেরা ফিটে মারামারি আরো বেশি করবে। তাহলে সম্পদ কার জন্য রেখে যাবেন? আল্লাহ তো আপনার পুরো সম্পদের অর্ধেক সম্পদ চাই নাই। আল্লাহ বলছেন আমি শতকে 2.5% চাইছি, লক্ষতে 2,500 টাকা আমাকে কি দিতে হবে? কর দিতে হবে। আর এই করটা তোমার জন্য, তুমি মনে করতে পারো দুনিয়াতে সামান্য পরিমাণ ক্ষতি, কিন্তু এইটা ক্ষতি নয়, এই ক্ষতির চেয়ে কাল কিয়ামতের ময়দানে পরকালে তোমার জন্য সর্বোত্তম এইটা যাজা হয়ে দাঁড়াইবে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা যাকাত দিবে না, যারা দান করবে না, আমি কিছু কিছু পাপ আছে দুনিয়াতে দেখাইয়া দিই, কিছু কিছু পাপ আছে দুনিয়াতে দেখাই দিই। সেই পাপগুলো কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোনো সম্প্রদায়ের মানুষ অশ্লীলতা বেড়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই সমাজের মধ্যে এমন রোগ সৃষ্টি করিয়া দিই, এই রোগ আর পূর্বপুরুষদের মধ্যে আর হয় নাই। এখন আমাদের সমাজে টাকার বাহাদুরি করে, টাকার বাহাদুরি করতে গিয়ে সমাজের মধ্যে গরম দেখায়া রাস্তার মধ্যে বসে বসে জুয়া খেলে, রাস্তার মধ্যে বসে বসে ক্যারমবোর্ড খেলে। যখন কেউ ডাক দেয় বলে আমরা তো এলাকার মধ্যে নেতা, আমাদেরকে ডাক দেওয়ার মতো আর কেউ নাই, এমন বলে না? যদি রাস্তার মধ্যে তাস খেলে, জুয়া খেলে, ক্যারমবোর্ড খেলে, তাদেরকে যদি ডাক দেন বলবে আমরা তো সমাজ চালাই, আমরা তো সমাজের নেতা, আমাদেরকে কে ডাক দিবে? এটা প্রকাশ্য কি গুনাহ। কোন সমাজের মধ্যে যদি অশ্লীলতা বেড়ে যায় এবং কথাবার্তার মধ্যে যদি মাধুর্যতা না থাকে, যদি মহিলারা যদি পর্দা না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে এমন রোগ ছড়িয়ে দিবেন যেটা পূর্বের যুগে কখনো ছিল না। এই রোগ আমাদের সমাজে ছিল না। কি রোগ ছিল? করোনা ভাইরাস আমাদেরকে আসছিল কি আসছিল না? করোনা ভাইরাস আসি আমাদেরকে পুরা পৃথিবীটাকে একটা ঝাঁকুনি দিয়ে চলে গেলেন। আবার আসবে, করোনা আসবে না, আরেকটা আসবে, সেটা আবার পৃথিবীতে পায় মানুষগুলি ছড়িয়ে যাবেন। এভাবে আল্লাহ বলছেন যতদিন পর্যন্ত অশ্লীলতা মানুষ ছাড়বে না ততদিন পর্যন্ত আমি যোগের পর যোগ এই রোগগুলি দিয়ে দিব। 2 নাম্বার, কোন সম্প্রদায়ের মানুষগুলি যদি ওজনে কম দেয় এবং ওজনে ভেজাল দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতির জন্য 2টা সমস্যা রেখে দিবেন। 1 নাম্বার সমস্যা হলো সমাজের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে। যার কাছে যাবেন সে বলবে আমার অভাব, যার কাছে যাবেন সে বলবে আমার অভাব। 2 নাম্বারে যেই
সমস্যাটা ওই সমস্যা হলো তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারী শাসক নিযুক্ত করে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের 1, 2, 3 নাম্বার আয়াতের মধ্যে বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, তাদের জন্য ধ্বংস যারা মাপে কম দেয়, আল্লাযীনা ইযাকতালুনা আলান নাসি ইয়াস্তাউফুন, তাদের অবস্থা এই যে তারা যখন মাপ দিবার সময় যখন মানুষকে দেয় কমায়া দেয়, যখন মানুষ থেকে আনে বাড়ায়া বাড়ায়া আনে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, তাদেরকে ওজন করে বা মেপে দেওয়ার সময় কমে দেয়। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, এরা কি চিন্তা করে না কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে আসামির কাঠগড় হয়ে দাঁড়াইতে হবে। লিয়াউমিন আযীম, সেদিন আমি আল্লাহ ছাড়া কারো সুপারিশ, কারো বন্দিগিরি, কারো কথা চলবে না। তারা কি একটু কি চিন্তা করে না? তাহলে যারা দুনিয়ার জমিনে কম দেয়, মালে ভেজাল দেয়, মালের সাথে ভেজাল মিশাইয়া দেয়, উপরে সব ভালো ভিতরে সব নষ্ট দেয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তি দিবেন তারা কি একটু চিন্তা করে না? তারা কি একটু ভাবে না কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সুপারিশ ছাড়া কারো সুপারিশ চলতো না, আমি আল্লাহর কথা ছাড়া কারো কথা চলতো না? তারা কি একটু চিন্তা করে না? 3 নম্বরে যারা যাকাত দেয় না, যে সম্পদের মানুষগুলি যাকাত দেয় না, দান সদকা করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সিজন ওয়ারি বৃষ্টি দেয় না। এখন ধরেন আমাদের সমাজে বৃষ্টি প্রয়োজন, বৃষ্টি হলে আমাদের ফসলের খুব উপকার হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেয় না। বৃষ্টি না দিবার কারণ হলো মানুষের সমাজে মানুষগুলি যাকাত দেয় না। এই জন্য আনসিজনে বৃষ্টি, যে সময় বৃষ্টি প্রয়োজন নয় ওই সময় বৃষ্টি দেয়, আর যে সময় বৃষ্টি প্রয়োজন এই সময় বৃষ্টি দেয় না। কারণ মানুষগুলি আল্লাহ তাআলাকে জাকাতের সম্পদের জাকাত দিতে ভুলে গেছে। আল্লাহ বলছে আমিও তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিভাবে বৃষ্টি এনে তোমাদের ফসলকে বাড়াও। 4 নম্বরে কোন সম্পদের মানুষ যদি আল্লাহ ও তার রাসূলের আইন ভঙ্গ করে, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন বিজাতি শত্রু তাদের উপর চাপাইয়া দেয়। বিজাতি শত্রু চাপাইয়া দেয়। কোন সম্পদের মানুষ যদি আল্লাহর আইন রাসূলের আইন ভঙ্গ করে, তাদের উপরে বিজাতি শত্রু কি করে? চাপাইয়া দেয়। এখন বিজাতি শত্রু ভোটের সময় এলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রতিটা রমজান মাসে রমজানকে কেন্দ্র করে যে ব্যক্তি রমজানে রোজা রাখবে, রমজানের রোজাকে কেন্দ্র করে ওই ব্যক্তির জন্য জান্নাতকে সুসজ্জিত করা হয়। সুবহানাল্লাহ। যে রমজানে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, তার তাকওয়া যদি পরিষ্কার পরিচ্ছন্নতা হয়, তার তাকওয়া যদি আল্লাহর জন্য হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? তার জন্য জান্নাতকে এমনভাবে সৌন্দর্য করে দিবেন যেটা মনে হয় যেন তার জন্য জান্নাতটা সুন্দর করা হচ্ছে, আর কারোর জন্য করা ঘন্টা দিবে। আর বর চলে গেলে মাজারে যায় সেজদা দিবে, মাজারে যায় মন্দিরে যায় সেজদা দিবে। এরা হলো বিজাতি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন কোন সম্প্রদায়ের শাসক যদি আল্লাহর আইন বা রাসূলের সুন্নাহ অনুসারে না চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দলের মধ্যে 2টা 3টা 4টা ভাগ করিয়া দেন। যারা কোরআন মানে না, হাদিস মানে না, এখন তাদের দলের মধ্যে 4 ভাগ হয়ে যায়। এমপি সাহেবের এক দল, মন্ত্রীর আরেক দল, চেয়ারম্যানের এক দল, উপজেলার আরেক দল, এমন আছে না নাই? কারণ তারা তো আল্লাহর কোরআন মানে না, আল্লাহর কোরআন অনুযায়ী চলে না, আল্লাহর কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের দলের মধ্যে এভাবে বিভক্ত করে দিয়েছেন। এখন দেখেন বাংলাদেশের মধ্যে যত ইসলামী দল আছে, যেই দল গঠন করছে ওই দলে রয়ে গেছে, কিন্তু ইসলাম ছাড়া যেই দলগুলি আছে ওই দলের মধ্যে হাজার হাজার বিভক্ত আছে কিনা নাই? একই দলের লোক ফিড়ে মারামারি গাঁটলই, একই দলের লোক বাজারের
গরু আড়ালয় ফিডাফিডি, একই দলের লোক বাজারে সিন্ডিকেট নিয়ে দলাদলি, ব্রিজ নিয়ে দলাদলি, একই দলের লোক। কারণ তারা তো কোরআন মানে না, হাদিস মানে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৬০ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তোমাদের মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদগুলি দিয়েছি এগুলি হলো মাত্র সদকা। আর এই সদকাগুলি তোমরা ফকির, মিসকিন এবং যারা এই মালের সদকা পাহারা দেয় তাদেরকে দিবে। আর যাদের মন জয় করার জন্য তারা ইসলামের দিকে ধাবিত হবে তাদেরকে দিবে। তাছাড়া দাস দাসী মুক্ত করার জন্য দিবে। আর ক্ষতিগ্রস্ত যারা ঋণগ্রস্ত তাদেরকে দিবে। মুসাফিরদের উপকারে ব্যয় করবে। আর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর হুকুমাত শাসন করার জন্য তোমাদের যে সদকাগুলি, তোমাদের যে জাকাতগুলি, এই জাকাতগুলি তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল ফুকারা, ফকির বলতে ওই ব্যক্তিকে বোঝানো হয়েছে। এখানে জাকাত কাদেরকে দিবেন সেই খাতগুলি বলছি। জাকাত কাদেরকে দিবেন? ১ নম্বরে লিল ফুকারা, ফকির বলতে ওই সমস্ত মানুষদেরকে বলা হয় যারা মায়ের গর্ভ থেকে পঙ্গু হয়ে এসেছে, তাদের হাত নাই পা নাই, তারা অন্যের মুখাফিকি ছাড়া চলতে পারে না, তাদেরকে ইসলামের পরিবেশে হাদিসের পরিবেশে বলা হয় ফকির। ২ নম্বরে মিসকিন, মিসকিন ওই সমস্ত লোকদেরকে বলা হয় যারা গরিব, মিসকিন, ছোট অবস্থায় বাবা মারা যায়, মা মারা যায়, দাদা মারা যায়, মারা যাওয়ার পরে কেউ চালাইতে পারে না, তাদেরকে বলা হয় মিসকিন। ৩ নম্বর ওয়াল আমিলিন, কর্মচারী যারা ইসলামী রাষ্ট্রের মধ্যে যে জাকাতের কাজগুলি আছে। এখন আমাদের সমাজ তো ইসলামী রাষ্ট্র নয়, আমাদের রাষ্ট্র তো ইসলামী রাষ্ট্র নয়। এখন আপনার কাজের যে ছেলেটা আছে, কাজের ছেলেটা অভাব, তাকে আপনি দিতে পারেন। ইসলামের পরিভাষায় যেই লোকটা যে জাকাত পাহারাদারকারী ওই ব্যক্তিকে আপনি জাকাত দিবেন। ৪ নম্বর হলো ওয়াল মুআল্লাফাতি, ইসলামের দিকে আকৃষ্ট করতে, তাদের মন জয় করার জন্য টাকা দিবেন। তার মানে এটা হলো, অর্থ হলো কোনো মানুষ যদি ইসলামের দিকে, ইসলামের পক্ষে থাকে না বিপক্ষে থাকে, কিন্তু তার টাকা পয়সা আছে, সে জাকাত খাওয়ার মতো কোনো উপকারী নয়, তাকে আপনি ইসলামের দিকে আকৃষ্ট করতে তাকে দান করতে পারবেন, তাকে কিছু হাতে দিতে পারবেন, তাকে ইসলামের দিকে কি করার জন্য? আকৃষ্ট করার জন্য। ৫ নম্বরে আর রিকাব, দাস দাসী মুক্ত করার জন্য। এখন আমাদের সমাজে তো দাস দাসী নাই। এখন আমাদের সমাজে হলো যারা ইসলামী আন্দোলন করার জন্য জেলে গিয়েছে, তাদেরকে তুমি জেলে গিয়েছে তাদেরকে মুক্তি করার জন্য তোমার জাকাতটা তাদের ফান্ডে দিয়ে দিবে। আর ৬ নম্বর হলো ঋণগ্রস্ত যারা আছে। সমাজের মধ্যে কিছু মানুষ আছে কিন্তু উপরে পিটপাট ভিতরে সদরঘাট হয়ে আছে, কিন্তু দেখা যায় সে এক সময় অনেক টাকার মালিক ছিল, কিন্তু ব্যবসা করতে করতে এমন পর্যায়ে হয়ে গেছে এখন পারে না কারো কাজ করতো, পারে না কোথায় কারো বদলা দিত। এখন তিনি তার আয়ের চাইতে ইনকাম এবং ঋণ অনেক টাকা হয়ে গেল, তাকে আপনি ব্যক্তিগতভাবে তাকে কি করেন? ঋণগ্রস্তকে জাকাত দেন। ৭ নম্বর হলো ওয়াফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, আল্লাহর রাস্তায় জীবন দেয় এবং আল্লাহর রাজ কায়েমকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী আন্দোলনের জন্য আপনি টাকাগুলি দিয়ে দেন। ৮ নম্বর হলো মুসাফিরদেরকে দেন। আপনার সমাজের কোনো মানুষ যদি এই সমাজ থেকে অন্য সমাজ যায়, অথবা অন্য জেলার মানুষ যদি এই সমাজে চলে আসে, এখন এমন একটা বিপদে পড়ে গেছে, বিপদে পড়ার পরও আপনি এখন তার কোনো উপাস্য নাই, তার কোনো কেউ নাই, এখন তিনি তার বাসায় পণ দিতে পারেন না, এখন তিনি তার কাছে কেউ যদি হাওলাত চাই হাওলাতে দেয় না, এখন আপনার কাছে জাকাতের টাকা আছে, আপনি জাকাতের টাকাটা তাকে দিয়ে দেন তার উপকারের জন্য। এই ৮ নম্বর ক্ষেত্রে আপনাকে জাকাতের টাকা দিতে পারবেন, এছাড়া কোনো খাতে আর টাকা দেওয়া যাবে না। জাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে না, মাদ্রাসায় দেওয়া যাবে না।
এক ব্যক্তি ইচ্ছা করলেন তিনি দান করবেন, কিন্তু তিনি দান করার জন্য রাতের বেলা বাইর হলেন। তিনি যখন রাতের বেলা বাইর হলেন, রাতের বেলা কিছু টাকা লইয়া, কিছু জাকাতের টাকা লইয়া তিনি বাইর হলেন। বাইর হইয়া তিনি পুরা গ্রাম বাসিয়া বাসিয়া একটা নারীকে তিনি টাকা দান করলেন, রাতের অন্ধকারে দান করলেন। দান করার পরে সকালবেলা মানুষের কানে বলা বলি করতে লাগলো, অমুক এলাকার অমুক ধনী ব্যক্তি দান করছে এক বেচ্চা জানাকার নারীকে। সবাই দোকানে বাটে চলাচল করতে চিন্তা করতে লাগলো, কিরে এই এলাকার ধনী মানুষ, সে বুঝি এলাকার মধ্যে আর মানুষ দেখা নাই, সে দান করছে এক জেনাকার মানুষকে, জেনাকার নারীকে। সমাজের মধ্যে খুব তোলফাট হয়ে গেলেন। কিছুদিন পরে তিনি আবার দান করতে বাইর হলেন। বাইর হয়ে তিনি রাতের বেলায় খুঁজতে রাখলেন। খুঁজতে 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 তিনি একবারে একজন লোককে পাইলেন, যে লোকটা ছিল সবচাইতে ধনী। ধনী থাকার কারণে তিনি ওই লোকটাকে দান করলেন। দান করার পরে সমাজের মধ্যে আবার অপমানা লাঞ্ছনা শুরু হলো, কিরে এই লোকটা দান করার কথা গরিব মানুষের, এখন তিনি কেন বড় লোক মানুষের দান করলেন? এই কথা যখন তারা শুনলো, সমাজের মধ্যে শুনলো, শোনার পরে সবাই অবাক হয়ে গেল। বলল, কিরে এই লোকটা কেন এই গরিব ধনী লোকটাকে দান করলেন, এই লোকটা কেন ধনী লোকটাকে দান করলেন? দান করতে করতে সবাই সমালোচনা হয়ে গেলেন। তৃতীয় নম্বরে তিনি দান করলেন এক চোরকে, এক ডাকাতকে রাত্রেবেলা তিনি দান করলেন। তাও সমাজের মধ্যে বলা বলি করতে লাগলো, সমালোচনা শুরু করলো। সমালোচনা করতে গিয়ে তিনি তার মন খারাপ হয়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে ধনী ব্যক্তি, আল্লাহ রব্বুল আলামিন তোমার দানটা কবুল করছে। বলল, কি জন্য? বলল, তুমি যে প্রথমে যে জেনাকারিনী দান করছো, এই জেনাকারিনী তোমার দান পায়া শপথ করছে আর কখনো জেনা করবে না। 2 নাম্বার, তুমি যে চোরকে টাকা দান করছো, ওই চোর তোমার দান পায়া সে চিন্তা করছে আর কখনো চুরি করবে না। তুমি যে ধনী ব্যক্তিকে দান করছো, ওই ধনী ব্যক্তি চিন্তা করছে, কি রে আমার উপরও তো জাকাত ফরজ, টাকা সাদগা করা ফরজ, আমি এই ব্যক্তির মতো আগামীকাল থেকে আমি সদগা করব, আগামীকাল থেকে আমিও দান করব। আমাদেরকে দানের প্রতিযোগিতা বেড়ে দিতে হবে। দানকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দান করতে হবে। এখন আমরা দান করি নিজের নামের জন্য, দান করি নিজের দামের জন্য, মসজিদ করি নিজের নামে, মসজিদ না হলে এই মসজিদ আর নামাজ পড়া যাবে না, এমন নাই? নিজের নামে যদি মসজিদ না হয়, আমি আর এই মসজিদে নামাজ পড়ব না। আমার পরিবারের নামে যদি এই এলাকাটায় মাদ্রাসাটা না হয়, আমি আর এই মাদ্রাসায় ছাত্রছাত্রী পড়াবো না। এখন দান করলে সব পাইলাম, কিন্তু দান করেও জাহান্নামে এবং গুনার ভাগী হবে কারা? শুনুন, এতক্ষণ তো সবের ওয়াজ করছে, এখন হবে গুনার কাজ। দান করিও গুনাহ পাবে। আপনার টাকা দিলেন, সম্পদ দিলেন, সব কেন আবার গুনাহ হবে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول صلى الله عليه وسلم مثل الذي يتصدق ثم يرجع في صدقته مثل القلب بقي ثم يرجع فيأكل فيها। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো ব্যক্তি যদি দান করে যদি খোঁটা দেয়, কোনো ব্যক্তি দান করে যদি আবার দানগুলি নিয়ে নেয়, কথা বুঝেন আগে, কোনো ব্যক্তি যদি দান করে খোঁটা দেয়, এই আজ তোর না ওই দিন টিঙা দিলাম, আবার আমার সামনে বড় কথা কস, এই তুই আর টিঙা খাইয়ে তুই আর জায়গা খাইয়ে বড় হয়েছি, আবার আমার সামনে বড় বড় কথা কস, এমন মানুষ কথা বলে না? আল্লাহ নবী বলেন, মাসালুল কলব, তারা হলো কুকুরের সমতুল্য। কিসের সমতুল্য? কুকুরের সমতুল্য। তারপরে বলেন, বাকিয়া সুম্মা ইয়ারজিউ ফায়াকুলু ফায়াহু, আর তারা যে বমি করে কিছুক্ষণ পরে বমি আবার গ্রহণ করে। একজন মানুষ বমি করলো, আবার 5 মিনিট পর যদি বলি, ভাই আপনি বমিটা নেন, চাই আপনার নিবে নি? কেউ বমি নিবে? যে ব্যক্তি বমি করে কতক্ষণ পর বমি নেয়, যে দান করে খোঁটা দেয়, ওই ব্যক্তি হলো বমি ফেরতকারীর মতো এবং 4 পাওয়ালা কুকুরের সমতুল্য। নাউজুবিল্লাহ। তাহলে দান করি, কখনো খোঁটা দেওয়া যাবে না। তারপরে হাদিসের মধ্যে
আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি নামের জন্য দান করে, নামের জন্য মসজিদ বানায়, নামের জন্য মাদ্রাসা করে, নামের জন্য সব সাইনবোর্ড দাঁড় করে, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে এই মসজিদটা নাম দিয়া এবং তার অর্থ সম্পদ দিয়া জাহান্নামের মধ্যে একটি টুপি বানাইয়া দিবে। কি বানাইয়া দিবে? টুপি। এখন সে বলবে, ও আল্লাহ রাব্বুল আলামিন, এই টুপি এত ওজন কেন? এই টুপিটা আমি সহ্য করতে পারি না। আল্লাহ নবী বলবে, এই টুপি হলো তোমার দুনিয়ার জমিনে মসজিদ। তুমি মসজিদ টাইস করলে, মসজিদ মুজাই পাথর করলে, নিজের নামের জন্য সব 3 তলা 4 তলা 5 তলা ভবন করলে, নিজের নামে মসজিদ হয়েছে। এখন তোমার নামে টুপি দিলাম, তুমি এই টুপিটা গ্রহণ করো। এই টুপিটার কারণটা হবে, এই টুপিটা যখন মাথায় দেওয়া হবে, মাথায় দেওয়ার পরে যেভাবে মোম জ্বালানোর পরে মোমটা যেভাবে গলিয়া গলিয়া সব শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই টুপিটা আপনার মাথায় দেওয়ার কারণে আপনার সমস্ত শরীর গলিয়া গলিয়া মোমের মতো শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে আজ থেকে কেউ দান করবেন, যা করবেন কেন, যেন নিজের নামে কখনো কোনো কিছু করা না লাগে, এটা ওয়াদা করেন। কারণ আপনি যদি আপনার নামে করতে চান, আপনি যদি আপনার নামে সব করতে চান, আমি মসজিদ বানাইলাম, আমি মসজিদে যদি সভাপতি না হতে পারি আমি মসজিদ থাকবো না। আমি মসজিদ বানাইলাম, আমার বাবাকে, আমার দাদাকে, আমার নানাকে, আমার 14 গোষ্ঠীকে কিয়ামত পর্যন্ত সভাপতি রাখতে হবে, নতুবা আমি এই মসজিদ চলতে দেওয়া যাবে না। কারণ আপনি কি মসজিদ কি নামের জন্য করলেন, নাকি আপনি মসজিদ আল্লাহর জন্য করলেন? কার জন্য করলেন? আপনি কি দান কি আপনার জন্য করলেন নাকি আল্লাহর জন্য করলেন? কথা বলেন, কার জন্য করলেন? তাহলে আজ থেকে আলাদা করতে হবে, আমি যা করব সব ফি সাবিলিল্লাহ, একমাত্র আল্লাহ রাজি খুশির জন্য, আমি পরকালে কিছু পাবো তার জন্য। নিজের নামকে ফুটানোর জন্য আমরা সবাই ব্যস্ত হয়ে যাই। আমাদের সমাজও কিছুদিন আগে একটা মসজিদ হচ্ছে, পিটাপিটি করি। একবার লোকের সভাপতি রাখনে দেয়, সে আরেকটা মসজিদ বানাচ্ছে, জুমা মসজিদ। নিজেরা এখন বাড়িতে মসজিদ চালা। এভাবে প্রায় শহরের মসজিদগুলি, যারা আমুরশাপাড়া গেছেন, যারা ফেনী গেছেন, প্রতি বাড়িতে মসজিদ। এখন যদি মসজিদকে জিজ্ঞাসা করা হয়, আল্লাহ যে বলে মসজিদ তোরা কি জন্য বানাইছে, মসজিদ বলবে আল্লাহ আমাকে মানুষের হিংসা করে বানাইছে, আমাকে হিংসা করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত নামদারি দান থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আমরা যেন দানগুলি আল্লাহর জন্য করতে পারি। আগে এক একটা মসজিদের ঐতিহ্য ছিল, এক একটা সমাজের ঐতিহ্য ছিল। এখন প্রতিটা কোনায় কোনায় মসজিদ হয়ে এখন ঐতিহ্যটা উঠে গেছে। আগেকার মানুষে ধরে না, যদি আমাদের সমাজটা নাসির সমাজ ধরা হতো, মনে করতো ব্রিজ থেকে টাকাচ্চা বাজার পর্যন্ত এটা একটা নাসির সমাজ। যদি বলা হতো মোল্লা গ্রাম, বলতো টাকাচ্চা বাজার থেকে একবারে সেন্টার বাজার পর্যন্ত এটা একটা মোল্লা গ্রাম, যে একটা নাম ছিল। এখন প্রতিটা পাড়ায় পাড়ায় হইয়া এখন নিজের নামকে ফুটানোর জন্য সবাই কি করতেছে, মৌলবি পাড়া, মোল্লা পাড়া, অমুক পাড়া, সমুক পাড়া, অমুক মিয়া, অমুক কোম্পানি, সব কোম্পানি মিয়া হেড়াই সব চলে যেতেছে নিজের হেরমকে দেখানোর জন্য। সবাই পাগল পাড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পাপাচার থেকে, এই অশ্লীলতা থেকে আমাদেরকে হেফাজত করুন, জন্য না আমিন। আমরা আমাদের দানকে সর্বোচ্চ যে পরিমাণ প্রয়োজন আমাদের সামর্থ্য অনুযায়ী আমি দান করব। আমি যদি এক রিক্সাওয়ালা দান করছে আমাকে 500 টাকা, দান করছে 1 টাকা, আর আমি ধনী হয়ে যদি 1 টাকা দান করি, এই দান আমাকে মানায় না। কারণ রিক্সাওয়ালার সামর্থ্য আছে 1 টাকা, আমার সামর্থ্য আছে 10 টাকা, আমি 10 টাকায় দিতে হবে। আমরা যখন দানের বেলা আসি, আমাদের হাতটাকে আমরা খিঁচিয়ে ফেলি। আমরা দান করতে হবে মন উজাড় করে দিয়ে, কারণ এই দান আমাদের উপকার আসবে, আর কোনো কিছু উপকারে আসবে না। এই যে আল্লাহ বলছে না, তোমরা মনে করছো তোমাদের দানগুলি তোমাদের উপকার আসবে না, তোমাদের দান তোমাদের কোনো উপকার আসবে না। তুমি মরে দেখো, তোমার একটা সন্তানও তোমার নামে, তোমার যে জমি ছিল এই জমিগুলি কেউ মাদ্রাসার নামে দিবে না, কেউ স্কুলের নামে দিবে না, কেউ মসজিদের নামে দিবে না, কেউ মানুষকে পথ খুলে দেবে না। তাহলে তোমার দান, তোমার কবরের ব্যবস্থা, তোমার জান্নাতের শান্তি, তোমার ব্যবস্থা তোমাকে করতে হবে। তোমার ছেলে সন্তান সবাই লাগবে মারামারি ফিড়াফিড়ি তোমার সম্পদের জন্য। তুমি দান করে যাও, তোমার উপর হজ ফরজ, হজটা করে যাও। তোমার হজ তোমার ছেলেরা করবে না, আর তোমার ছেলেরা তোমার হজ করলে হজ কবুল
হবে না। তোমার হজ তোমাকে করতে হবে। যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, টাকা আছে, পয়সা আছে, তাদের কাছে বিনয় করে আর্য করে বলছি, যাদের উপরে হজ ফরজ তারা হজ করবেন। এই সমাজের মধ্যে আমার হাতে গোনা 4-5 জনের উপরে হজ ফরজ আমি দেখতেছি। তারা দয়া করে, তারাই জানেন বিশেষ করে কার উপর হজ ফরজ। ওমরা হজ করলে চলবে না। ওমরা হজ আর ওমরা হজ করা নফলও নয়। একটা নফলের সমতুল্যের জন্য আপনি কত ফাড়াফাড়ি করেন, কিন্তু একটা ওমরা হজ করতে 1.5 লক্ষ টাকা যা প্রায়, আপনি আরও 1.5 লক্ষ টাকা মিলাইয়া একটা বড় হজ করেন। এই হজটা আপনার উপর ফরজ হয়ে গেছে। আপনি বড় হজটা করেন, 2 বছর পরে করেন। আপনি নিয়ত করেন যে আমি আজকে এবছর 1.5 লক্ষ টাকা রাখলাম, আগামী বছর আমি আরও 1.5 লক্ষ টাকা দিয়ে বড় হজ করবো, কারণ আমার উপর তো হজ ফরজ। আমি বর্তমানে 20 লক্ষ 25-30 লক্ষ টাকার মালিক, আমি তো হজ করতে পারি। আমি বর্তমানে 5 লক্ষ টাকার উপরে মালিক, আমি তো জাকাত দিতে পারি। এটা তো কোনো বাধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে হজ ফরজ, যাদের উপরে জাকাত ফরজ, যারা দানের উপযোগী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক রূপে দান এবং জাকাত করার এবং হজ করার সেই তৌফিক দান করুন। আমিন। আমরা